কেউ যদি আপনার এগেনস্টে কুফরি করে, বান মারে বা জাদুটোনা করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, রাতের আমলগুলোতে গুরুত্ব দাও। রাতের আমল বলতে বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজগার গুলো আছে, সূরা মুলক, সূরা পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3 আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, এরা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। করতে 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 প্রতিদিন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সমাবল হয়ে গেছে, 1 ঘন্টা সমাবল হয়ে গেছে, চলে আসছে, অভ্যাসে চলে আসছে আর কি। অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো সেলফ নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাক্তারের কাছে গেলেও তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে।